প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজ যাত্রা করছি খুলনা থেকে নাটোরের উদ্দেশ্যে ট্রেন নাম্বার 727 আন্তনগর রূপসা এক্সপ্রেসে। ঠিক আমার বিপরীত পাশে দেখতে পাচ্ছেন আন্তনগর রূপসা এক্সপ্রেস ট্রেনকে। ঘড়িতে এখন বাজছে সকাল 7টা বেজে 13 মিনিট, আমাদের ট্রেন ছাড়তে বাকি 2 মিনিট। তো চলুন আমরা ট্রেনের লোকোমোটিভ সহ বাদ বাকি কোচগুলোর সাথে একটু পরিচিত হয়ে আসি। প্রবেশ করেছে আমাদের আজকের ট্রেনের লোকোমোটিভ, আর আমাদের ট্রেনের নেতৃত্বে থাকছে আমেরিকান প্রোগ্রেসিভ কোম্পানি দ্বারা প্রস্তুত করা 63 সিরিজের ব্রড গেজ ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভ। আমার চিরচেনা খুব সুপরিচিত লোকোমোটিভ রয়েছে আমাদের আজকের ট্রেনের নেতৃত্বে আমেরিকান প্রোগ্রেসিভ কোম্পানি দ্বারা প্রস্তুত করা 63 সিরিজের ব্রড গেজ ইএমডি ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভ। এখানে এখন হচ্ছে লোকোমোটিভ কাপলিংয়ের কাজ চলতেছে, লোকোমোটিভকে ট্রেনের সাথে সংযুক্ত করা শেষ। আর আমার ঠিক ডান পাশে দেখতে পাচ্ছেন আমাদের আজকের ট্রেনের কোচগুলো। আর আবারও খুলনা স্টেশনে আমার সাথে দেখা হয়ে গেল ছোটো ভাই ফাহিমের। এর আগে আপনার আন্তনগর চিত্রা এক্সপ্রেসের ভিডিওতে ফাহিমকে দেখছেন। ফাহিমের বাসায় কাছেই স্টেশনের এই যে রেল কলোনি রয়েছে, রেল কলোনিতে এটা হচ্ছে চ বগি, যা আজকে আমাদের আসন। ট্রেনের ভিতরে প্রবেশ করার পর আপনারা দেখতে পারবেন 3:2 ফরম্যাটে এখানে সিটগুলোকে সাজানো আছে। তো আমরা যদি কোনো একটি সিটের কন্ডিশন সম্পর্কে বলি, এখানে হচ্ছে লেদারের কাভার দেওয়া নরম সুন্দর সিট রয়েছে, সেই সাথে সাথে হ্যান্ড রেস্ট পেয়ে যাচ্ছেন, যেগুলো কিন্তু ফিক্সড, এগুলো উঁচা নিচা করা যায় না। এবং তার সাথে সাথে আপনারা এখানে আপনাদের ইলেকট্রনিক ডিভাইসগুলো চার্জ করার সুব্যবস্থা পেয়ে যাচ্ছেন। সেই সাথে ছোট্ট একটি উইন্ডো রয়েছে এবং উপরে লাগেজ রাখার ব্যবস্থা রয়েছে, ফ্যান আছে, লাইট আছে। আর চলুন এবার আমরা একটু আমাদের রূপসা এক্সপ্রেসের যে স্নিগ্ধা শ্রেণী রয়েছে, স্নিগ্ধা শ্রেণী দেখে আসি। সাথে খুলনা রেলওয়ে স্টেশনে দেখা হয়ে গেল আমার এক সাবস্ক্রাইবারের। ভাইয়ের নাম কি? কেমন লাগে ভাই আমাদের ভিডিওগুলো? অনেক সুন্দর লাগে ভাই। আমি তো চুয়াডাঙ্গাতে। তো এই যে স্টেশনে আমার সাথে আমার এক সাবস্ক্রাইবারে দেখা হয়ে গেল, ভাই আমাদের ভিডিও দেখে ভাই যাবে চুয়াডাঙ্গা। তো চলুন আমরা একটু যে এসি স্নিগ্ধা শ্রেণী রয়েছে আমাদের ট্রেনের, আপনাদের একটু স্নিগ্ধা শ্রেণীর সাথে পরিচয় করিয়ে নিয়ে আসি। এটা হচ্ছে এসি স্নিগ্ধা শ্রেণী। ঢোকার পরে এপাশে স্লাইডিং ডোর রয়েছে, দেখি কি স্নিগ্ধা শ্রেণীতেও 3:2 ফরম্যাটে এখানে সিটগুলোকে পজিশন করা আছে। এই যে মাঝখানের সিটই দেখাই, এখানে আপনারা একটি টেবিল পেয়ে যাচ্ছেন, সেই সাথে সাথে উইন্ডো রয়েছে। আর যদি সিট সম্পর্কে বলি, শোভন শ্রেণীর যে চেয়ার রয়েছে এখানে দেখতে পাচ্ছি ঠিক একই ধরনের চেয়ার রয়েছে, লেদারের কাভার দেওয়া। এবং এখানে যে হ্যান্ড রেস্ট রয়েছে এগুলো কিন্তু ফিক্সড না, সেই সাথে সেম ধরনের আপনার হচ্ছে ইলেকট্রিক সকেট পেয়ে যাচ্ছেন। এবং সেই একইভাবেই 3:2 ফরম্যাটে এখানে সিটগুলোকে পজিশন করা আছে, এপাশে 3 এবং এপাশে 2। আর সেই সাথে সাথে লাইট, ফ্যান এবং লাগেজ ক্যারিয়ার র্যাক পেয়ে যাচ্ছেন। এখানে খ বগির সাথে আপনারা পেয়ে যাচ্ছেন এসি স্লিপার। স্লিপার শ্রেণীতে প্রবেশ করার পর এখানে হচ্ছে আপনারা ডোর পেয়ে যাচ্ছেন। সব কেবিনে মোটামুটি লোক দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আন্তনগর রূপসা এক্সপ্রেসের যে কেবিন রয়েছে সেই কেবিন। এখানে প্রবেশ করার পর উপরে দেখতে পাচ্ছেন আপার বার্থ আর নিচে হচ্ছে লোয়ার বার্থ। সেই সাথে এপাশেও একই ব্যবস্থা রয়েছে এবং দুইটি
বড় উইন্ডো পেয়ে যাচ্ছেন, সেই সাথে সাথে চার্জিং সকেট, উপরের দিকে রিডিং লাইট রয়েছে যেগুলো ঠিকভাবে কাজ করে, একটি বড়সড় টেবিল, ডাস্টবিন রয়েছে এবং দুটি ফ্যান, উপরে লাইট ও সেন্ট্রাল এসি পেয়ে যাচ্ছেন। আর এপাশে উপরের দিকে ওঠার ব্যবস্থা আছে এবং এখানে একটি মিরর পেয়ে যাচ্ছেন। তো আমি যদি বলি আমাদের অন্য যে ট্রেন রয়েছে যেমন চাইনিজ কোচওয়ালা, সুন্দরবন, চিত্রা, এদের তুলনায় এই আসনের যে আসলে সাইজ সেটা কিন্তু অনেক ছোট। মানে আমাদের সুন্দরবন এক্সপ্রেস বা চিত্রা এক্সপ্রেসের তুলনায় অনেক ছোট এবং বাইরে হাঁটার জন্য সুন্দর একটি করিডোর বা বারান্দা পেয়ে যাচ্ছেন। সেই বারান্দার সাথেও আপনারা জানালার ব্যবস্থা পেয়ে যাচ্ছেন। মোটামুটি আমাদের ট্রেনে যে 3টি আসন রয়েছে সব আসনই ইতিমধ্যে আপনাদের দেখানো শেষ। আর এটা হচ্ছে উমবগি, উমবগির সাথে পেয়ে যাচ্ছেন পাওয়ার কার। তো আমরা পাওয়ার কারের ভিতরে প্রবেশ করার পর দেখি একটু, এপাশে পেয়ে যাচ্ছেন উজুখানা। আর উজুখানা দিয়ে যদি সামনের দিকে যাই, উজুখানা ধরে সামনের দিকে গেলে এপাশে নামাজ পড়ার স্থান পেয়ে যাচ্ছেন। এই যে এটা হচ্ছে সালাত আদায়ের কক্ষ, এখানে চাইলে আপনারা সালাত আদায় করতে পারেন। এবং তার সামনে রয়েছে পাওয়ার কার, আমাদের ট্রেনের পাওয়ার সেকশন। এইখান থেকে আমাদের ট্রেনকে সম্পূর্ণ পাওয়ার দেওয়া হয়। তো ভাই ফাহিম ও জোর করে আসলে স্টেশন থেকে এই চা কিনে হাতে ধরিয়ে দিল। এই যে আসলে নিব না, তারপরেও অনেক জোর করছে। এই যে আপনাদের ভালোবাসা, এগুলো পেয়ে আসলে আমি মুগ্ধ। ঘড়িতে সময় সকাল 7:15। নির্ধারিত সময়ে ডিপার্চার নিচ্ছে আমাদের ট্রেন আন্তনগর রূপসা এক্সপ্রেস। খুলনা ছাড়ার পর আমাদের প্রথম যাত্রাবিরতি স্টেশন যশোর জেলার নোয়াপাড়া রেলওয়ে স্টেশন। আর আজ ট্রেন একদম পুরো ভরপুর যাত্রীতে ঠাসা, কারণ হচ্ছে যশোরে রয়েছে জিএসটির পরীক্ষা, যে গুচ্ছ অর্থাৎ যে 22টি বিশ্ববিদ্যালয় নিয়ে একটি গুচ্ছ, সেই গুচ্ছের পরীক্ষা। তো আমরা ছেড়ে যাচ্ছি খুলনা। इंटरसिटी रूपसा एक्सप्रेस डिपार्चर खुलना रेलवे स्टेशन। পার করছি খুলনার দৌলতপুর বাজার। সামনেই রয়েছে খুলনার ফুলতলা রেলওয়ে স্টেশন, আর আমরা থ্রুপাস যাব ফুলতলা রেলওয়ে স্টেশনকে। আমাদের ট্রেনের ফুলতলা রেলওয়ে স্টেশনে কোনো ধরনের যাত্রা বিরতি নাই। আমরা এই মুহূর্তে পার করছি খুলনার ফুলতলা রেলওয়ে স্টেশন। দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের ট্রেনের অভ্যন্তরীণ পরিবেশ, মানে পুরো যাত্রীতে ঠাসা আর কি। খুলনা স্টেশন মাত্র ত্যাগ করছে, এখনো কতগুলো যাত্রা বিরতি স্টেশন বাকি রয়েছে, তবে এর মধ্যে ট্রেনের সিট পুরো একদম যাত্রীতে ভরে গেছে। যশোর জেলার নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে আমাদের নির্ধারিত যাত্রা বিরতি শেষ করে এখন ডিপার্চার নিচ্ছি নোয়াপাড়া রেলওয়ে স্টেশন থেকে। নোয়াপাড়া রেলওয়ে স্টেশন ছাড়ার পর আমাদের পরবর্তী যাত্রা বিরতি স্টেশন যশোর জেলার যশোর জাংশন রেলওয়ে স্টেশন। ছেড়ে যাচ্ছি যশোর জেলার নোয়াপাড়া রেলওয়ে স্টেশন। আমাদের ট্রেন সুবিশাল একটি সুন্দর কার্ভ নিচ্ছে, যা আসলে দেখতে অসাধারণ লাগতেছে। এমনকি লোকোমোটিভ পর্যন্ত দেখা যাচ্ছে, আর সামনে এত পরিমাণ ধুলা আসলে ভাষাতে প্রকাশ করা যায় না। অল্প কিছু সময়ের ভিতর আমাদের সাথে দেখা মিলবে সিঙ্গিয়া জাংশন।
সিঙ্গিয়া। আমরা এই মুহূর্তে পার করছি সিঙ্গিয়া জাংশন। এই সিঙ্গিয়া থেকে ভাগ হয়ে গেছে নড়াইল ও যশোরের লাইন, আর আমাদের ট্রেন দুর্দান্ত গতির সাথে থ্রু পাস যাচ্ছে সিঙ্গিয়া জাংশন। এই সিঙ্গিয়া জাংশন ব্যবহার করে চলাচল করে আন্তনগর জাহানাবাদ এক্সপ্রেস। আর এই সিঙ্গিয়াটা কিন্তু নতুন রেল ট্র্যাক। এই যে আমার এপাশ দিয়ে যে এই রেল ট্র্যাকটি দেখতে পাচ্ছেন, এই রেল ট্র্যাকে চলে গেছে নড়াইলের দিকে, যেখান থেকে মাত্র 3 ঘন্টা 45 মিনিটে খুলনার সাথে ঢাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত করা হয়েছে। আমরা এই মুহূর্তে থ্রুপাস যাচ্ছি যশোরের রূপদিয়া রেলওয়ে স্টেশন। মারাত্মক গতি। আমার ধারণা আমাদের ট্রেনের এই মুহূর্তে স্পিড আছে প্রায় ঘন্টায় 70 থেকে 75 কিলোমিটার। আর এইখান থেকে আমাদের যশোর জাংশন অবধি যাইতে সময় লাগবে আর 10 মিনিটের মতো। আর এই রূপদিয়ার পর থেকে ভাগ হয়ে যায় আমাদের রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেন। ওয়েলকাম টু যশোর জাংশন রেলওয়ে স্টেশন। আমরা প্রবেশ করছি আমাদের আজকের যাত্রার দ্বিতীয় যাত্রা বিরতি স্টেশন যশোর জেলার যশোর জংশন রেলওয়ে স্টেশনে। খুলনা রেলওয়ে স্টেশন থেকে এই যশোরের দূরত্ব রেলপথে 56 কিলোমিটার। আর আজ যশোর জাংশনে প্রচুর পরিমাণ যাত্রী দেখতে পাচ্ছি, যারা আমাদের আন্তনগর রূপসা এক্সপ্রেস ট্রেন যোগে চিলাহাটির উদ্দেশ্যে যাত্রা করবে। আর এখানে অনেক যাত্রী নেমে যাবে। কি পরিমাণ যাত্রী যশোরে! আর আমরা কিন্তু 4 মিনিট বিফোরে প্রবেশ করছি যশোরে। প্রচুর পরিমাণ যাত্রী। যেহেতু আজকে আন্তনগর কপোতাক্ষ এক্সপ্রেসের বন্ধের দিন, সেজন্য হয়তোবা যাত্রী চাপ এত বেশি। কি পরিমাণ যাত্রী যশোরে! আজ এত পরিমাণ ঝামেলা আর কি ট্রেনে, মানে যাত্রীতে পুরো ঠাসা। মনের মতো ভাবে ক্লিপও নিতে পারতেছি না, কিছুই করতে পারতেছি না। আমাদের ট্রেনের এখানে আর বাকি আছে 1 মিনিটের যাত্রা বিরতি। যশোরে আমাদের ট্রেনের মোট যাত্রা বিরতি হচ্ছে 4 মিনিটের। উফ, পুরো একবার জীবন শেষ। আজ আমাদের রূপসা এক্সপ্রেসের দরজায় দাঁড়ানো বেশ চ্যালেঞ্জিং হয়ে গেছে। অনেক কষ্টে দরজায় দাঁড়াইছি আর কি। তো যাই হোক, ছেড়ে যাচ্ছি যশোর জেলার যশোর জাংশন রেলওয়ে স্টেশন। আর যশোর আসলে আপনারা এখানে দেখতে পারবেন যে স্টিলের স্লিপারগুলো ছিল, এর আগে সেই স্লিপারগুলো রাখা আছে। এইগুলোর অবস্থা একদম শেষ। প্রচুর পরিমাণ স্লিপার এখানে রাখা। বর্তমানে এই স্টিলের স্লিপার উঠিয়ে হচ্ছে কংক্রিটের যে স্লিপার রয়েছে, এই স্লিপারগুলো ব্যবহার করছে বাংলাদেশ রেলওয়ে। আর আমাদের ট্রেনের পরবর্তী যাত্রা বিরতি স্টেশন মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশন, যেই মোবারকগঞ্জ পড়েছে ঝিনাইদহ জেলাতে। ঘড়ির কাঁটাতে সময় সকাল 8টা বেজে 53 মিনিট। আমরা নির্ধারিত সময় থেকে 3 মিনিটের একটা বিলম্ব নিয়ে প্রবেশ করছি ঝিনাইদহ জেলার মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনে, যা আমাদের আজকের যাত্রার তৃতীয় যাত্রা বিরতি স্টেশন। এই মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনে আমাদের প্রবেশ করার কথা ছিল সকাল 8টা বেজে 50 মিনিটে। আমরা ঝিনাইদহ জেলার মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনে আমাদের নির্ধারিত 2 মিনিটের যাত্রা বিরতি শেষ করে এখন ডিপারচার নিচ্ছি মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে। আমাদের পরবর্তী যাত্রা বিরতি স্টেশন কোটচাঁদপুর রেলওয়ে স্টেশন।
চারপাশে গাছে আম ধরছে, আপনি চাইলে ট্রেনে বসে আম ছিঁড়তে পারেন, এরকম একটা অবস্থা আর কি। চলে আসলাম কোটচাঁদপুর স্টেশনে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা প্রবেশ করছি ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনে। ওয়েলকাম টু কোটচাঁদপুর। আমরা ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনে আমাদের নির্ধারিত যাত্রা বিরতি শেষ করে এখন ডিপারচার নিচ্ছি কোটচাঁদপুর রেলওয়ে স্টেশন থেকে। আমাদের পরবর্তী যাত্রা বিরতি স্টেশন দর্শনা হল্ট রেলওয়ে স্টেশন, যেটা মূলত চুয়াডাঙ্গার ভিতর। আমরা চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে আমাদের নির্ধারিত 2 মিনিটের যাত্রা বিরতি শেষ করে এখন ডিপারচার নিচ্ছি চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন থেকে। আমাদের পরবর্তী যাত্রা বিরতি স্টেশন আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন। আর কি আর বলবো, এখানের অবস্থা এত পরিমাণে স্ট্যান্ডিং যাত্রী উঠছে, এত পরিমাণে স্ট্যান্ডিং যাত্রী উঠছে, আমি আমার জীবনে যতবার আসলে রেল ভ্রমণ করছি তো এত যাত্রী আমি কখনোই আমার ট্রেনে আসলে দেখতে পাইনি। পুরো যাত্রীতে একদম আমাদের ট্রেন ঠাসা, মানে আমার যে সিট, সিঙ্গেল সিটের উপরে একজন বসা, হাতলের পরে একজন বসা, পাশে একজন দাঁড়ানো, মানে কি এক বিদঘুটে পরিবেশ। যাই হোক, আমরা এমন পরিস্থিতির মধ্যে ছেড়ে যাচ্ছি চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন। ওয়েলকাম টু আলমডাঙ্গা। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে প্রবেশ করলাম চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনে। এই আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন কিন্তু বেশ পুরনো, সেই ব্রিটিশ আমলে তৈরি করা। দূরে দেখতে পাচ্ছেন লাল যে ভবন রয়েছে, এখানে সেই ব্রিটিশ পিরিয়ডের সময় মানুষদের এনে জুলুম করা হইতো। আর এইটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে উঁচু রেলওয়ে স্টেশন এবং দ্বিতল ভবন বিশিষ্ট রেলওয়ে স্টেশন। আপনারা একটু ইউটিউব বা গুগল করলে আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। আর আমাদের আলমডাঙ্গাতে রয়েছে 2 মিনিটের যাত্রা বিরতি। প্রিয় দর্শক, সামনেই রয়েছে সেই বিখ্যাত আলমডাঙ্গার লাল ব্রিজ। আমাদের লোকোমোটিভ পুরো ধুলা করে ফেলছে সামনে। ওয়েলকাম টু পোড়াদহ জাংশন। আমরা এই মুহূর্তে প্রবেশ করছি বাংলাদেশের প্রথম রেলওয়ে জাংশন স্টেশনে। এটি হচ্ছে কুষ্টিয়ার পোড়াদহ জাংশন। আর আমার ঠিক বিপরীত পাশে যে এই ট্রেন রুটটি দেখতে পাচ্ছেন, ও পাশে ওই ট্রেন রুটটি চলে গেছে কুষ্টিয়া কোর্ট হয়ে, ফরিদপুর হয়ে, ভাঙা হয়ে পদ্মা সেতু। আর আমরা যাব ঈশ্বরদী হয়ে যমুনা সেতুর দিকে। যদিও আমাদের ট্রেন যমুনা সেতু পাড়ি দিবে না, অর্থাৎ এখান থেকেই ভাগ হয়ে গেছে পদ্মা ও যমুনা সেতুর রুট। আর আমরা পোড়াদহ জাংশন রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করছি।
প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে প্রবেশ করছি পাকশির হার্ডিঞ্জ ব্রিজে, যেটা আজ থেকে আরও বহু বছর আগে ব্রিটিশরা নির্মাণ করে। তো ওয়েলকাম টু হার্ডিঞ্জ ব্রিজ। আর আমাদের নিচে রয়েছে পদ্মা নদী। আমরা পদ্মা নদীর উপর দিয়ে যাচ্ছি। আর দূরে যে সড়ক সেতুটি দেখা যাচ্ছে এটি হচ্ছে লালন শাহ সেতু। হার্ডিঞ্জ ব্রিজের উপর আমাদের রূপসা এক্সপ্রেসের গতি কিন্তু খুবই কম। তবে আগের দিন চিত্রা এক্সপ্রেসে যাত্রা করার সময় দেখছি প্রচুর স্পিডে চিত্রায় হার্ডিঞ্জ ব্রিজ ক্রস করছে। তো আমরা পুরোপুরিভাবে হার্ডিঞ্জ ব্রিজ পার করলাম। আর সামনেই হচ্ছে পাকশি রেলওয়ে স্টেশন। এই পাকশি রেলওয়ে স্টেশন কিন্তু এই হার্ডিঞ্জ ব্রিজ সংলগ্নই। আপনি হার্ডিঞ্জ ব্রিজ পার হওয়ার পরেই পাকশি রেলওয়ে স্টেশন দেখতে পারবেন। Welcome to Pakshi Railway Station. ঘড়িতে সময় দুপুর 11টা বেজে 32 মিনিট। আমরা নির্ধারিত সময় থেকে 7 মিনিটের বিলম্বে প্রবেশ করছি দেশের সবচেয়ে বড় জাংশন ঈশ্বরদী জাংশন রেলওয়ে স্টেশনে। আমাদের এই ঈশ্বরদীতে প্রবেশ করার কথা ছিল সকাল 11টা বেজে 25 মিনিটে। আর এই ঈশ্বরদীতে একসাথে 18টি ট্রেন দাঁড়াইতে পারে। ওয়েলকাম টু ঈশ্বরদী। আমরা এই মুহূর্তে রয়েছি রেলের শহর হিসেবে খ্যাত ঈশ্বরদী জংশনে। আর এই ঈশ্বরদী জংশনে আমাদের ট্রেনের রয়েছে 15 মিনিটের যাত্রা বিরতি। এত কষ্টে আসলে যাত্রা করতেছি, ভাষাতে প্রকাশ করতে পারবো না। মেইন সমস্যা হয়েছে আমার যে আসন, আমার আসনে হচ্ছে এক মুরব্বী চাচা বসতে, ওনার জীবন যায় এরকম একটা অবস্থা আর কি। পরে আমার নিজের যে আসন আছে আমি ওইটা ছেড়ে দিয়ে ওনাকে বসতে দিছি, মানে শ্বাসকষ্টের রুগী। পরে ওনাকে ওই ট্রেনের ভিতরেই ট্রেনের ইলেকট্রিসিটি ব্যবহার করে গ্যাস দেওয়া হয়েছে। আর আমি এখন এখান থেকে নাটোর অবধি দাঁড়াই যাইতে হবে। উনি যাবে হচ্ছে বিরামপুর পর্যন্ত। অনেক বৃদ্ধ একজন লোক, যার ফলে হচ্ছে আসন ছেড়ে দিলাম। আর এই ঈশ্বরদী যারা আসবেন আপনারা অবশ্যই ঈশ্বরদীর যে গরম রুটি আছে, গরম রুটিটা ট্রাই করার চেষ্টা করবেন। আর এই ঈশ্বরদী থেকে কিন্তু আমাদের লোকোমোটিভকে চেঞ্জ করা হবে। এই যে আমাদের ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে চলে যাচ্ছে আমাদের আজকের ট্রেনের লোকোমোটিভ নাম্বার 6330 ব্রডগেজ ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভ। এই ঈশ্বরদী জাংশন স্টেশনে আমার সাথে দেখা হয়ে গেল আমার এক ক্ষুদ্র সাবস্ক্রাইবারের ভাই। তোমার নাম কি জানেন ছোট ভাই? আবির আমার সাথে দেখা করার জন্যই আসছে। আর এই পাশে আরও এক ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, ভাইও মনে হয় কন্টেন্ট ক্রিয়েশন করে। ভাইয়ের নাম শোয়েব হাসান। আপনার কি চ্যানেল আছে? চ্যানেলের নাম কি? সিডি ব্লগার। ভাইয়েরও চ্যানেল রয়েছে। তো ভাইয়াদের সাথে কথা বলি। আর আমাদের ঈশ্বরদীতে রয়েছে হচ্ছে 15 মিনিটের যাত্রা বিরতি। আর পরবর্তী যাত্রা বিরতি স্টেশন নাটোর রেলওয়ে স্টেশন। তো যাই হোক, ট্রেন ডিপারচার নিক, তারপর বিস্তারিত জানাচ্ছি। অনেক আগে থেকে এসে দাঁড়ায় আছে স্টেশনে। ওর বাসায় ঈশ্বরদীতেই, শুধু আমার সাথে দেখা করার জন্য ওই কষ্ট করে গরমের ভিতর আসলে যে স্টেশনে আসছে।
তো এখন একটু ঠান্ডা কিছু খাবার প্রয়োজন। এপাশে দোকান আছে, আবার প্ল্যাটফর্মের ওপাশেও দোকান আছে। তো এখান থেকে একটু কিছু কিনে আমরা খাবো। আর ঈশ্বরদী থেকে আমাদের লোকোমোটিভ পরিবর্তন করা হচ্ছে। এইটা একটা 65 সিরিজের লোকোমোটিভ, যা হচ্ছে ইন্ডিয়ার প্রস্তুত করা। লোকোমোটিভ নাম্বার 6541। আর এই লোকোমোটিভকে এখন আমাদের ট্রেনের সাথে সংযুক্ত করা হবে। লোকোমোটিভ নাম্বার 6541। আর এইটা হচ্ছে WDM 3D লোকোমোটিভ। তো যাই হোক, লোকোমোটিভ সংযুক্ত করা শেষ। আর অল্প সময়ের ভিতরে আমাদের ট্রেন ছেড়ে দিবে নাটোর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। আমরা ঈশ্বরদী জাংশন রেলওয়ে স্টেশনে আমাদের নির্ধারিত 15 মিনিটের লম্বা যাত্রা বিরতি শেষ করে এখন যাত্রা শুরু করলাম নাটোর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। আমাদের পরবর্তী যাত্রা বিরতি স্টেশন জীবনানন্দ দাশের বনলতা সেনের শহর নাটোর রেলওয়ে স্টেশন। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে পার করছি একটা নির্মাণাধীন ব্রিজ। এই ব্রিজের উপর দিয়ে বর্তমানে যে সকল ট্রেন চলাচল করে তারা খুবই ধীর গতিতে যায়। ধরে নিতে পারেন এখানে ঘন্টায় 4 বা 5 কিলোমিটার স্পিডে আমাদের ট্রেন এই ব্রিজটি পার করছে। এই ব্রিজ পার করার পর আবার আমাদের ট্রেন কিন্তু টপ স্পিড নিয়ে নেবে। আমরা এই মুহূর্তে পার করছি আব্দুলপুর জংশন। এই আব্দুলপুরের কিন্তু লুচি আর হচ্ছে মানে পুরি আর ভাজি খুবই বিখ্যাত। আমাদের ট্রেনের হল থাকলে টেস্ট করে যাইতাম। তো ছেড়ে গেলাম আব্দুলপুর জংশন। এই আব্দুলপুর থেকে কিন্তু রাজশাহী যাওয়ার লাইন ভাগ হয়ে গেছে। ওয়েলকাম টু নাটোর রাজশাহী। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে প্রবেশ করছি রাজশাহী বিভাগের নাটোর জেলার নাটোর রেলওয়ে স্টেশনে, বা বলা চলে বনলতা সেন, জীবনানন্দ দাশের এবং কাঁচাগোল্লার শহর, সেই সাথে সাথে চলনবীরের শহর নাটোরে। ওয়েলকাম টু নাটোর রেলওয়ে স্টেশন। আর আমরা নাটোর রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে অ্যারাইভ হয়েছি। ঘড়িতে এই মুহূর্তে সময় 12টা বেজে 30 মিনিট। আমরা নির্ধারিত সময় থেকে 17 মিনিটের বিলম্বে এই নাটোর রেলওয়ে স্টেশনে প্রবেশ করেছি। আমাদের নাটোর রেলওয়ে স্টেশনে প্রবেশ করার কথা ছিল দুপুর 12টা বেজে 13 মিনিটে। নাটোর থেকে আমার সকল দর্শককে জানাচ্ছি সুস্বাগতম। আমরা সেই দীর্ঘ পথ যাত্রা করে এই মুহূর্তে নাটোরের নাটোর রেলওয়ে স্টেশনে। উফ, লম্বা একটা জার্নি করলাম, বেশ কষ্ট হয়ে গেছে। কারণ আমি ঈশ্বরদীতে আপনাদের একবার বলছি যে আমার আসন যে ছিল, আমি এক মুরব্বীকে আমার আসন দিয়ে দাঁড়ায় আসছি। যাই হোক, আর আমাদের ট্রেন এই নাটোরে আমাদের নামিয়ে দিয়ে এখন চলে যাবে তার গন্তব্য চিলাহাটির উদ্দেশ্যে। আর রূপসা এক্সপ্রেস কিন্তু বেশ লম্বা একটা ট্রেন।
ট্রেনটি শেষ প্রান্তে পেয়ে যাচ্ছেন একটি লাগেজ ভ্যান। বাই বাই রূপসা এক্সপ্রেস।